অনেক খুঁজে একটা ছোট মাটির হাঁড়ি পেলাম। 1.5 কেজি পরিমাণ গোশ রান্না করা যাবে। গরুর গোশটা ভালো করে ধুয়ে নিয়েছি। 1 কেজি পরিমাণে গরুর গোশ, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, মৌরি বাটা, মেথি বাটা, গোলমরিচ, এলাচি সব বেটে নিয়েছি। মরিচ দিয়ে দিলাম, মরিচের গুঁড়াটাও পরিমাণ মতো, হলুদের গুঁড়াও পরিমাণ মতো, জিরার গুঁড়া পরিমাণ মতো, ধনিয়ার গুঁড়া একটু কমই দেই আমি ধনিয়াটা, মেথি সামান্য। এরপর আমি তেল দিলাম, সেটাও পরিমাণ মতো, আর দারচিনি, এলাচি, লং, এটা তেজপাতা, এগুলো আমি আস্ত দেব, কিন্তু এলাচটা আমি গুঁড়ি করে নিয়েছিলাম ব্লেন্ডারে। লং এবং এলাচ দিয়ে দিলাম, আর তেজপাতা, লবঙ্গ। এবার খুব ভালো করে মাখবো। হাতটা আমি আগে ধুয়ে নিয়েছি ভালো করে, পরিষ্কার করে। অনেক ভালো করে মেখে নিতে হবে। হাঁড়িটা এবার আস্তে আস্তে করে দিয়ে দেব। হাঁড়ির সাইজটা আমি একেবারেই ছোট পেয়েছি, 2 কেজি বা 1.5 কেজি পরিমাণ হয় এরকম, কিন্তু আমি দেখলাম যে 1 কেজিতেই ভরে গিয়েছে। কিছু আলু এবং টমেটো বাকি মশলার সাথে মিক্সড করে মাংসের সাথে মিশিয়ে দিলাম। এত সফট হয় এই মাটির হাঁড়িতে গোশ রান্না করলে, টেস্টও হয়। যেটা মেখেছিলাম মশলা, সেই বাটিটা ধুয়ে কিছুটা পানি দিয়ে দিলাম এবং একটু পাশে ছড়িয়ে গিয়েছিল সেটা মুছে দিলাম। এবার আমি ঢেকে আধা ঘন্টার জন্য চুলায় দিয়ে রান্না করেছি। ছোট হাঁড়ি যেহেতু খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে। যদি পরিমাণ বেশি হতো তাহলে আরও অনেক সময় নিত। ঢেলে নিচ্ছি অন্য হাঁড়িতে। একবারে সফট হয়ে গিয়েছে। এইবার খাবার পালা। পরিবেশন করব আমি ভাতের সাথে, সাথে সালাদ থাকবে। ভালো থাকবেন।